আরজিকর কাণ্ডের প্রতিবাদ তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। রাজ্যসভার সাংসদ পদ ছাড়ার ঘোষণা করেছেন তিনি। তৃণমূলের সাংসদ পদ ও রাজনীতি ছাড়ার ঘোষণা জহর সরকারের। তিনি জানিয়েছেন মানুষের ক্ষোভের এই স্বতঃস্ফূর্ত হওয়ার কারণ দুর্নীতিগ্রস্তদের প্রশ্রয় দেওয়া, এমনটাই জানিয়েছেন তিনি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে চিঠি দিয়ে তিনি সাংসদ পদ ছাড়ার কথা ঘোষণা করেছেন, সেই চিঠি সেখানে শুধুমাত্র সাংসদ পদ ছাড়ার কথা তিনি বলছেন না, রাজনীতি ছাড়ার কথাও তিনি বলছেন। আরজিকর কাণ্ডের প্রতিবাদে যেভাবে রাজ্য জুড়ে তথা দেশ জুড়ে প্রতিবাদের ঝড় চলছে, সেই আবহে তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। যে বড় খবর আমরা রয়েছি, আরজিকর কাণ্ডে প্রতিবাদে তৃণমূলের সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে সাংসদ পদ ছাড়ার ঘোষণা করেছেন জহর সরকার। শুধুমাত্র সাংসদ পদ ছাড়ছেন এমন নয়, তিনি রাজনীতিও পুরোপুরি ছেড়ে দেবেন বলে জানিয়েছেন। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, দীর্ঘ চিঠিতে একাধিক কারণ উল্লেখ করেছেন জহর সরকার। কি কি কারণে তিনি এই সিদ্ধান্ত নিলেন? মূলত দুটো জায়গায় তিনি গুরুত্ব দিয়েছেন। এক হচ্ছে জনজাগরণ, যে জনজাগরণ রাজ্যের গণ্ডি ছড়িয়ে দেশের গণ্ডি ছড়িয়ে বিশ্বে ছড়িয়ে পড়েছে বিচারের দাবিতে। সেই জনজাগরণকে তিনি হালকাভাবে দেখতে রাজি নন এবং তিনি গুরুত্ব দিচ্ছেন। দুই হচ্ছে যেভাবে সরকার সিদ্ধান্ত নিয়েছে একের পর এক এই রাজ্যিকর কাণ্ডে, সেই সিদ্ধান্তে তিনি সহমত নন। চিঠিতে তিনি শেষ প্যারায় একটা বিষয় লিখেছেন যে লিখিতভাবে জানাতে বাধ্য হলাম কারণ দীর্ঘদিন আপনার সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো দেখা বা আলাপ আলোচনার সুযোগ তিনি পাননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখছেন, আমাদের রাজ্যের নানাবিধ বিষয় নিয়ে 3 বছর সংসদে উপস্থাপন করার যে অমূল্য সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি আর সাংসদ থাকতে চাই না। জহর সরকার লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এবং এ দেশে এবং এই রাজ্যে যে দুর্নীতি, সাম্প্রদায়িকতা, স্বৈরাচারের প্রতিবাদ, তার যে অবস্থান, তিনি অনড় থাকবেন এবং আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লিতে গিয়ে তিনি রাজ্যসভার সভাপতি তার কাছে পদত্যাগপত্র জমা দেবেন এবং রাজনীতি থেকে সম্পূর্ণভাবে বিদায় তিনি গ্রহণ করবেন। অর্থাৎ জহর সরকার কয়েকদিনের মধ্যেই দিল্লিতে গিয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে তিনি চিঠি দিয়ে একদম সরাসরিভাবে পদত্যাগ করবেন। কিন্তু তার আগে দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি পদত্যাগের কথা ঘোষণা করে দীর্ঘ চিঠি দিয়েছেন এবং তার কারণ ব্যাখ্যা করেছেন। এবং কারণে সবচেয়ে বড় উল্লেখযোগ্য হচ্ছে দুর্নীতি এবং আরজিকর কাণ্ড। আরজিকর কাণ্ডকেই সামনে রেখে তিনি এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং তিনি বারবার বলেছেন যে এই সংগ্রামে সামান্য সৈনিক হলেও তিনি সংসদে বারবার বিতর্কে অংশগ্রহণ করেছেন। কিন্তু এই যে বিভেদমূলক রাজনীতি, গণতন্ত্র বিরোধী কার্যকলাপ, এই আলোচনা তিনি করেছেন। কিন্তু যেভাবে রাজনীতির যেভাবে এই আন্দোলন চলছে, সেই আন্দোলনকে যেভাবে সরকার ট্যাকেল করছে, যেভাবে শাসক দলের নেতারা বক্তব্য রাখছেন, সেটা তিনি মানেন না। বরং এই আন্দোলনের স্বতঃস্ফূর্ততা তাকে পীড়িত করেছে, আন্দোলনের স্বতঃস্ফূর্ততা তাকে অনুপ্রাণিত করেছে এবং পীড়িত করেছে দলের নেতাদের জন্য। এবং আর্থিক দুর্নীতি, কাটবিনি, একাধিক বিষয় তিনি উল্লেখ করেছেন। এবং তিনি লিখছেন যে 2022 সালে বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে দুর্নীতি তিনি দেখে প্রকাশ্যে মতামত দিয়েছিলেন সরকারিভাবে অত্যন্ত সক্রিয় হওয়ার প্রয়োজন ছিল। এবং কিন্তু আমাকে এক দলের বর্ষিয়ান নেতা অনেক হেনস্থা করেছিলেন। তুমি জানো যে এই এবিপি আনন্দেই তিনি মুখ খুলেছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেপ্তার হওয়ার পর যে এইভাবে যেভাবে দুর্নীতি চলছে তাতে তিনি বাড়িতে পর্যন্ত থাকতে পারছেন না, বাড়ির লোকের কাছে তিরস্কৃত হচ্ছেন। তারপর সৌগত রায় পাল্টা মুখ খুলেছিলেন এবং সেই কথাকে টেনে তিনি বলছেন যে এখন যদি তখন আমি পদত্যাগ করতে বিরত ছিলাম, কিন্তু যেভাবে আর্থিক দুর্নীতি, আর্থিক কাটমানি যেভাবে ছড়িয়েছে এবং সেখান থেকে দুর্নীতি পরায়ণ যে মানুষ দুর্নীতিগ্রস্ত দলের একাংশ হয়েছে, তাতে শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি অনুরোধ করি যে আমার সাংসদ পদ যেন সরিয়ে দেওয়া হয়।